বাবু খালি দাম করলাম ওই 1 লাখে 10,000 টাকা দিয়ে যাচ্ছে আর গাড়ি পাঠা দিচ্ছে, টাকা পরিশোধ করে গরু চুলিনে চলে যাবি না, আর দামাদামি নাই। আরে বাপু আমার যে 2-3 হাজার টাকা লস হয়ে গেল গো। কোনো সমস্যা হবে না। আচ্ছা যাও যাও যাও, তুমি গাড়ি ভাড়া দেও গা, আর 80-90 টাকা দিয়ে যায় আর গরুটা যাই হোক 1 লাখ টাকা তো হইলে। এগো চাচা বাড়ি আছো নাকি গো? তুই বলে গরু বেচবা, গরুটা দেখতে আগাম। কি দেখো আসো চলে আসো। ও চাচা তোমার গরুটা কই গো? সে দেখো বাপু গরু। কত চাইছো কেন নাকি? আরে বাপু গরু তো আমি বেচে দিছি গো, তুমি এখন আসলি হয়, আধা ঘন্টা আগে বেচে দিলাম। আর বাপু কও কি বাপু, ওই গরু দাম যে এখানে বাজারে যাচ্ছে কত টাকা বেচলে গো? গরুর দাম কত বেচলে? বাপু ওই গরু তো 1 লাখ টাকা বেচেছি গো, নাকি পত্তা হয় নাই নাই। আর বাপু গরু যে দাম, আমি তো ভাবিছি গরুটা 1,20,000 টাকা দিয়ে নেবো। কও কি বাপু, তাহলে তো আমি গরু বেচে খুব ঠকেছি গো। আচ্ছা তুমি সমস্যা নাই, তুমি টেনশন করে না, আমি ব্যবস্থা করছি, দাঁড়াও আমি নাইট ব্যাপারে ডাইনি আসতেছি। তাহলে তুমি নাইট ড্রাইভারের সাথে কথা কো, আমি হাটেতে ঘুরে তোমার সাথে যোগাযোগ করতেছি। খানার উপরে 20,000 টাকা লস, এটা তো মাইনে নিতে পারবো না। হ্যালো নাহি কোন রে? আমি তো হাটে আছি। এই আইসো তোমার বাড়ি বাড়ি একটু দেখা করে যাও তো। কি হয়েছে বাপু? আর বাপু একটা সমস্যায় পড়েছি গো, তুমি ব্যাপারী মানুষ, কি কব, নিজের লোক বলে কলাম। গরু বেচতে তো বাপু আমার বাড়িতে অশান্তি, আমি তো গরু বেচতে পারবো না। কেন বাপু, তোমার বায়না গানা দিয়ে গেলাম, তুমি এখন গরু বেচতে পারবে না রে? কে বাবু তুমি কাছের লোক, এখন মনে করো আমার তো পারিবারিক সমস্যা আছে, এই গরুটা বেচলে, এই গরু আমি বেচবো না, বুঝছো, বাড়িতে খুব ঝামেলা আছে। গরুটা তুমি বাবু ছাড়িয়ে দাও, আর ছাড়িয়ে দিয়ে তুমি যে আমার বায়না দিয়ে গেছিলে 10,000 টাকা, এই টাকাটা নেও বাবু, তুমি কিছু মনে করি না। না, তুমি এখন চাচা মানুষ, আর কি করবো, খালি চলে গেলাম। চাচা থাকো। যাও যাও যাও, দেখি এই ব্যাপারে কাছে ফোন দিদি। হ্যালো, ও রাসেল ব্যাপারী না? হয় গো বাপু, হয়। এই যে আমি হাটে গেছিলাম, হাটেতে আসতেছি। কে গো? ও আসো তো আমার বাড়ি ঘরে, আসো তো, একটু কথা আছে। আচ্ছা আসতেছি থাকো। আল্লাহর গরু বেশি আমি ঠকা লোক, 20,000 বেশি, নাইট ব্যাপারীর তো বাঁশ দিয়ে দিছি, 20,000 টাকা বেশি ব্যস্ত। কই গো বাপু, বাড়িতে আসো? আর ব্যাপারী সাহেব আছেন? হ্যাঁ আইছি তো। তোমার কি ব্যবস্থা বাবু করছো? ওই যে গরুটা তুমি নিয়ে যাও গো, ওই যে নাইট ব্যাপারীর কাছে দিছিলাম, ওর কাছে টাকা বায়না ফেরত দিছি, তুমি এখন গরুটা নিয়ে যাও, তুমি কইলে 1,20,000 টাকা দেবো না, নিয়ে যাও। আমি তো বাবু হাটেতে আসলাম এই মাত্র, হাটের বাজার তো খুব নর্মাল যাচ্ছে। আমি বাবু এই গরুর দাম 80,000 টাকা দিতে পারবো না, এর বেশি বাবু আমার দ্বারা সম্ভব না। এ বাবু তুমি কি কইলে, তুমি কইলে 1,20,000 টাকা, আমি নাহিদির কাছে বেচলাম 1 লাখ টাকা, সেই বায়না ফেরত দিলাম, আর তুমি এখন কইছো 80,000 টাকা, এ কারণে তো বাবু ঠিক হইলি না। না আমি 80,000-এর বেশি দিতে পারবো না বাবু, তুমি পারলে ওই নাহিদিকে খবর দিয়ে বললে তুমি দিয়ে দাও বাবু, আমি পারবো না বাবু, এতবার ঝামেলা আমি নিতে পারবো না। আর বাপু তুমি কইলে 1,20,000 টাকা দেবো না, আমি নাহিদের কাছ থেকে সেই গরুটা আর বায়না ফেরত নিলাম, 1 লাখ টাকা বেচলাম, আর তুমি এখন কইছো 80,000 টাকা, এর বেশি দিতে পারবো না, এটা কোনো কথা? এখন কি করার গো, মান সম্মান তো সবারই আছে, আমি তোর কাছে টাকা ফেরত নিয়েছি, ঝামেলা টামেলা দেখা, তুমি 80,000 দাও, নসিবি যা ছিলে তাই, কি করার আছে, দাও। বাবু নাও, এই টাকাটাই রাখো, রাখে শান্ত থাকো আর দোয়া করে দাও গরুটার জন্য। আর দাও বাবু, তোমার ভাগ্য ছিলে, এখন কি করবো, তুমি নিয়ে যাও। বাইগান আগে তার মানুষই কইছিলে লোভে পাপ আর পাপে মৃত্যু, আমার হইলি সেইটা, খানার উপরে 20,000 টাকা ধরা গেলাম। আরে দালালের চক করে কেউ বইয়েন না, দালাল মানে শালা নিকৃষ্ট ব্যক্তি, আমার মতো আপনারাও ঠকবেন দালালের চক করে বললে।